ওরে দেখে সারা হবে, দেখি ওর কত দম আছে, আর দল ওরে কত সাপোর্ট দেয় আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেবে, আমার কিছু যায় আসে না, আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফল ওসব আমি ধার ধাই না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। যে কি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবে সেই করে, তো করে দেখাক, করে দেখাক, সবাই জানে, প্রত্যেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি, আমার অপরাধটা কি, আমার অপরাধটা কি যে আমার আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি, আমাকে আমাকে উত্তেজিত করাবেন না, আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আমি নাম যা বলার, ভাঙড়ের অবজারভার কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন, কি আছে অবজারভার সে দেখা। আমি বলে দিচ্ছি, সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিসে ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে, যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে, আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ, মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে যে এসব হবে না, পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করবে যে আমার মনে করলো জেলে ঢুকিয়ে দেবে, করে দেখাও একবার, করে দেখাও। আর একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো, তুমি ওই তো বলো না হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাট খেললে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না, তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে, সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলাগুলো ছিটতাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কোয়াডগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেস মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়াচি দিকে করবে। আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেওয়ার, আমাদের হাতে কিছু আছে, আমাদের একটা পাবলিক আছে, পাবলিক আছে, ভাঙড়ের মানুষ আমাদের সাথে আছে। দলীয় শৃঙ্খলা মেনে অনেক কিছু করতে হচ্ছে, দল থেকে তো সাসপেন্ড হয়নি, সেটা তো দলের ইন্টারনাল ব্যাপার, আপনাদের সঙ্গে বলুন। সব তো ঠিক আছে, তাহলে বা ওই ভাঙড় একের কোথাও না, কেন আরাবুল ইসলামের বাড়িতেই কেন? আরাবুলদার বাড়ি আমার বাড়ি একই ব্যাপার। কতদিন পরে এলেন? ওই তুমি ঈদের সময় এসেছিলাম তো, আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। আপনার অফিসে কি, আপনার অফিসে দেখলাম প্রচুর পুলিশ রয়েছে, সেখানে কি? ও আজকে 12টার সময় ওখানে যে আইও আছে উনি আজকের ওনার টিম নিয়ে ইনভেস্টিগেট করবে, মানে একটা কেস করেছি তো তার ইনভেস্টিগেশন হবে। অফিসের কেসটা নিয়েছে, এখন অবধি আমার বাড়ির কেসটা নিয়েনি না। আরে গোটা ভাঙা না, কিছু বললাম না, কিছু লোককে নিয়ে করছে।